হঠাৎ করে আপনি দেখবেন আকাশ থেকে একজন, আকাশ থেকে আকাশ থেকে, জমিন থেকে নয়, আকাশ থেকে একজন যুবক নেমে আসছে আপনার রুমে। আপনি ভাবছেন যে আকাশ থেকে কেমনে আসলো? মানুষ তো কখনো আকাশ থেকে নামতে পারে না। হু ইজ হি? সে কে? মাথায় কাজ করছে তখন একটা হাদিসের কথা, যে মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে একজন স্পেশাল ফেরেশতা আসবে। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। নাম কি যুবক ভাইরা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাথার টনক নড়বে, আমার জীবন শেষ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে শুধু আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা আমার একটা পার্সোনাল এক্সপেরিমেন্ট বলতে পারেন যে ব্যক্তিগত মতামত আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি উইথ দিস অর নট হতে পারে একমত হতে পারেন আপনারা আমার যেটা মনে হয় বর্তমানে প্রেক্ষাপটে এসে সাউন্ড আর একটু বাড়াবেন যত যুবক নষ্ট হয়েছে তার ৮০% দায়ী কিন্তু যুবতী মেয়েরাই ছিল এর পেছনে এবং যত যুবক এই অত এক্সপ্রেশন লাগবে না ওভার অ্যাক্টিং করা যাবে না টেক ইট নর্মাল ওকে ঠিক বেঠিক ঠিক আছে পারফেক্ট বাট তারপরে কোনো রিয়াকশন দিবেন না ঠিক বলেই ঠিক হয়ে যাবে কথা ঠিক আছে যুবক ভাইরা আর যত যুবক বিয়ের পরে দিনের লাইনে ফিরে এসেছে ইসলামের পথে ফিরে এসেছে সেখানেও একজন চরিত্রবান নারীর ১০০% হাত ছিল তার মানে একজন মেয়ে চাইলে তো যেটা বলছিলাম একজন মেয়ে চাইলে একজন যুবকের জীবন পরিবর্তন করতে পারে একজন মেয়ে চাইলে একজন যুবককে গাঞ্জাখোর বানাইতে পারে নাই আমার কথা বুঝবেন আছে না নাই মাথায় রাখবেন যে যুবকটা আজকে নেশা করে ওর জীবনে অনেক কষ্ট আছে বাট আপনি এটা জানেন না এটা আপনার ধারণা নাই কিন্তু খবর নিয়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইন ম্যাক্সিমাম কেস যত যুবক আজকে নেশাগ্রস্ত হয়েছে তার পেছনে মেয়ের ছ্যাঁকাটা সবচেয়ে বড় দায়ী হয়ে আছে কেন এই জন্য আমার বন্ধুদেরকে আমার উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথেই বলছি মেয়েরা যারা আছেন বোনেরা সময় থাকতে ভালো হয়ে যান আর মাথায় রাখবেন আপনি আজকে বেপরদায় চলবেন ये दिन ही दिन नहीं है और भी दिन दुनिया में बाकी है একদিন আসবে যখন আপনি বুঝবেন বোরকাই হচ্ছে মুসলমান নারীর সবচাইতে অধিকারের জায়গা ঠিক না বলেন এটাই মুসলিম নারীর সম্মানের জায়গা এজন্য বোনদেরকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ৫ ওয়াক্ত নামাজি হিসেবে পাশাপাশি বোরকাওয়ালি পর্দাশীল নারী হিসেবে কবুল করুন সকলে পড়া আমিন আমার যুবক ভাইরা আপনারা কেমন আছেন আপনারাই আমার অডিয়েন্স আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারাই আমার অডিয়েন্স দেখেন
পুরো দেশে যত প্রোগ্রাম বড় হয়, আই মিন বড় বিগ প্রোগ্রাম, আপনি হিসাব করবেন তাদের যত অডিয়েন্স আছে তার ৮০ ভাগেরও বেশি যুবক ভাইরাই প্রোগ্রামে থাকে। আচ্ছা, আমাকে বিশ্বাস না হলে একবার ডানে বামে তাকায় দেখেন। আই থিংক দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ। এই যে এদিকে সবগুলো যুবক, সামনে সবগুলো মোটামুটি যুবক, কিছু মুরব্বী আব্বা জানরাও আছেন। আমি আমার পরিচয় টুকরা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়া আমিন। আপনাদেরকে বেশি সময় নিব না। আমি সব সময় আমার নিয়মের ভিতরে চলি, কথা হবে কম, এফেক্ট হবে বেশি, এটা আমার রুলস। আমার মনে হয় 2 ঘন্টা আমি ওয়াজ করলাম, বাট এই ওয়াজে যদি আমরা ফজরের নামাজটা না পড়তে পারি, ওই ওয়াজের 2 পয়সা দাম কিন্তু আল্লাহর কাছে নাই। কিন্তু ওয়াজ যদি শর্টও হয়, বাট এটা এফেক্টিভ যদি হয়, মানুষের হৃদয় ছোঁয়া যদি হয়, আমার বিশ্বাস এটা যেটা লক্ষ মানুষের জীবনটা পরিবর্তন করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে আমাকে সময় দিবেন। আর যারা এসেছেন, কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, ও লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টাইনা ধরে বসায় দিবে বলে। আজকে বছরে একদিন ওয়াজ মাহফিল, তাও যদি ফুল ওয়াজ না শোনেন তাহলে তো আমরা হতভাগা হয়ে যাবো প্রিয় ভাইরা। আর আমাকে আজকে সরাসরি দেখছেন, ফেস টু ফেস। দিস ইজ ফার্স্ট টাইম। কে কে আছে হাত তুলে দেখি, ফার্স্ট টাইম সবাই প্রথম আজকে। আয় হায় হায়, হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ। বসেন বসেন। আপনি ভূত নাকি রে ভাই? এটা কি অবস্থা? আচ্ছা যাই হোক, ভাই যারা ঠান্ডা একটু বেশি লাগতেছে মনে হয়। তো যারা আমাকে প্রথমবার দেখছেন, এটা তো ভালোবাসার একটা জায়গা, আবেগের জায়গা। মেহেরবানি করে আমি আপনাদের সম্মান রেখেছি যেমন, আপনারা আমার সম্মান রাখবেন তেমন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন থেকে কিছু সঠিক কথা, হক কথা বলার জন্য কবুল করেন। সকলে পড়া আমিন। লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আজকে যে কিতাব থেকে আমরা তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকীদের জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমার টাঙ্গাইলের ভাইয়েরা বলেন তো, কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, যে আমল করে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? খুলে যায়। দলিল কি? 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. ও নবী, কোরআনটা আপনাকে এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে। কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে। বরং কোরআন তো হচ্ছে এমন একটা শ্রেষ্ঠ কিতাব, যেটাকে পড়বে, মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আচ্ছা, কোরআন যে পড়ে, যে মানে, সে কি জাহান্নামে যায় না জান্নাতে যায়? আস্তে আওয়াজ কেন? ওকে, আই এম আস্কিং ইউ এগেইন। যে কোরআন পড়ে, যে মানে, সে কি জাহান্নামে যায় না জান্নাতে যায়? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Allah says in this ayah, O my prophet, I have sent to you this Quran that you can lead the mankind out of darkness into the light. এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কোরআনটা এই জন্য নাজিল করেছেন যাতে করে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে পারেন। অর্থাৎ অন্ধকার দ্বারা তাফসীরে আসছে জাহান্নাম, আলোর দ্বারা তাফসীরে আসছে জান্নাত। ও নবী, কোরআনটা যেই পড়বে, যে বুঝবে, সে জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আজকে সেই কোরআন থেকে আমরা তাফসীর পেশ করব। ভূমিকায় বেশি সময় এই জন্য নিলাম না। আচ্ছা, অন্তত পক্ষে 12:30 পর্যন্ত থাকতে পারবেন?
অলরেডি তো 15 মিনিট গেছে। আমি আমার ওয়াদা যা আছে কমবেশি আমি ওয়াদা রাখবো। বাট আমি চাই অত হিসাব করব না টাইমের। যতক্ষণ ওয়াজ যাবে, যদি 15 মিনিট বেশিও হয়ে যায়, তবুও আমরা শুনে বাসায় যাবো। রাজি আছেন? আর আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমার ওয়াজ তাফসীর সাউন্ড কি হলো আবার? পারফেক্ট ছিল অ্যাজ ইট ওয়াজ বিফোর। আগেরটাই ঠিক ছিল, ওইটা ঠিক রাখেন। আমার তাফসীর আগে লেট মি চেক দ্য ওয়ালেট ম্যান। আগে দেখি মানি ব্যাগটা আছে কিনা নাকি নাই। আছে আছে আছে। হুজুর টাকা আছে না? হ্যাঁ, আছে আছে। সাক্ষী রাখলাম আর কি। অনেকে হুজুর ভাবটা মারতেছে বেশি বেশি। না, টাকা কিছুটা হলেও আছে। ज़्यादा पैसे तो नहीं है मेरे पास लेकिन जितना भी है कम नहीं है। মোটামুটি আছে। তো আমি কেন বলছি মজা না, বোঝাবার স্বার্থে বলছি। আমার তাফসীরটা আমি এখন একদম আয়াত ভিত্তিক শুরু করছি। যেই যুবক বা যেই মুরব্বী অথবা যেই হুজুর, এনিওয়ান ক্যান বি, যে মুখস্থ শুনবে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আজকে আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? এত আস্তে ইনশাআল্লাহ, হোয়াট ইজ দিস? জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ খালি ঠিক সুবহানাল্লাহ কি সুন্দর ওয়াজ গো, না না না, ওয়াজটা বুঝে শুনতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, যেই আলোচক খুব বেশি ভাইরাল সে যে খুব বেশি আমলওয়ালা, ইটস নট লাইক দ্যাট। এটা আমাদের বাংলাদেশের অনেক বড় একটা ভুল ধারণা। যে ভাইরাল বেশি তার ভিউ বেশি, যে ভাইরাল বেশি তার মাহফিলে লোক আসে বেশি। বাট আপনি জানেন না, আমরা যাদের কাছে পড়েছি, আমার ওস্তাদের কথা আমি বলি, জগৎ বিখ্যাত কত বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট ম্যান। আমরা যখন কাফিয়া জামাতে পড়তাম, এটা ওই মাদ্রাসার কথা বলতেছি, আমাদের একজন শায়েখ আসতেন, যাত্রাবাড়ির শায়েখ, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান শায়েখ, বড় একজন আলেম, বিজ্ঞ আলেম। মিডিয়াতে একদমই আসেন না, ভিডিওকে অ্যালাউ করে না, ক্যামেরাকে দুই চোখের বিষ মনে করে তারা। কিন্তু উনি যে কত বড় আলেম, আমার মতো আসিফকে কয়েক হাজার নিয়ে আসলে ওনার এলেমে বরাবর হবে না। কিন্তু সমস্যা কোথায়? এদেশের মানুষ তাকেই ভ্যালিউ দেয় বেশি যাকে অনলাইনে মানুষ দেখে বেশি। বড় আলেম এখানে নিয়ে আসেন আপনি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, কিসের এই লোক দাঁড়ানো, বসার লোকে আপনি খুঁজে পাবেন না। এই সামনে 20 থেকে 30 জন লোক থাকবে। আমি কোনো কথা মিথ্যা বলছি না যুবক ভাইরা, তোমাদেরকে আমি মেসেজ দিচ্ছি, আমার মেসেজ শোনো আগে। তোমার যে পক্ষের আলেম, আর আমি আসিফকে এইভাবে কেউ জাস্টিফাই করবেন না যে আসিফ হুজুর তো অনেক ভাইরাল, মিলিয়নস ফলোয়ার্স। নো 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 নো, এটা আল্লাহর কাছে কখনো সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি সেটাই যখন আমার ঈমান এবং আমল দুইটাই সহি শুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার কথাগুলোকে এনজয় করার জন্য শুনবেন না, কানের মজার জন্য শুনবেন না। যা বলি, আই হোপ দ্যাট ইট উইল চেঞ্জ ইউর লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে আলোচনা করব সের নাম হচ্ছে দ্য লাইফ অফ হেয়ারআফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন, পরকালের জগৎ, আখিরাতের জগৎ কেমন হবে, ওই জীবনটা আমরা কিভাবে লিড করব, ওই জীবনে আমাদেরকে কি কি ফেস করতে হবে, ব্যাখ্যা সহকারে আজকে আমরা কোরআন থেকে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন কিছু ইমানি প্রশ্ন করি, ইমানের প্রশ্ন। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি ভেরি লাউডলি, মন থেকে জবাব দিবেন। যা মন চায় না, তাও যদি মন নাও চায় তো মন থেকে বলবেন ইমানের প্রশ্ন করছি। পরকালের জীবন বলে যে একটা জীবন আছে, এই জীবনের পরে এটাকে আমরা বিশ্বাস করি কি করি না? করি। এই জীবন যে আসল জীবন নয়, কবরে একদিন যেতেই হবে আমাদের সবাইকে, বিশ্বাস করি কি করি না? আরেকটা প্রশ্ন, যত আমল আমরা করছি, চাহে ছোটা হোক ইয়া বড়, যতই বড় হোক অথবা যতই ছোট হোক, প্রত্যেকটা আমলের হিসাব যে দিতে হবে আল্লাহর কাছে, এটা আমরা সবাই ট্রাস্ট করি কি করি না? বিশ্বাস করি কি করি না? করি। That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই এটা বিশ্বাস করি, এমন একটা ঘন্টা, এমন একটা সময় আমাদের জীবনে আসবে যেটা হবে আমাদের জীবনের শেষ ক্ষণ, শেষ মুহূর্ত, শেষ দিন।
ওই দিন যখন মালাকুল মউত চোখের সামনে আসবে, ওই দিনটাই হবে আমাদের জীবনের সর্বশেষ দিন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে আমার পরকালের জীবন নিয়ে কথা শুনতে গেলে আপনাকে আমার ওয়াজের কথাগুলোকে ফিল করতে হবে। একজন মেয়েকে বিয়ে তখনই করা যায় যখন তাকে মন থেকে ফিল করা যায়। একজন মেয়ে দেখতে অনেক সুন্দরী, বাট তারা দেখলে ফিল হয় না, চাই সে যতই সুন্দরী হোক, আমি বিয়ে করতেই পারবো না। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? বলো বলো। ফিল করো। ফিল যে করবা, সবাই যারা ডানে বামে সামনে আছেন সকলেই আপনার চোখটা 3 সেকেন্ডের জন্য অফ করেন। সবাই, এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। চোখটা বন্ধ করেন। আমি 3 গুনবো, 3 গোনা বন্ধ হলে, শেষ হলে আপনার চোখ খুলবেন। 1 2 3। প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন। একদম কল্পনার জগতে আসেন, একটু নিজেকে কল্পনার জগতে নিয়ে যান। এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুরের চাটারপাড়া। আমরা একটা মাঠে বসে আছি। আপনাদের টাঙ্গাইলের একটা বিশ্ব রোড আছে, এদিকে ময়মনসিংহ রোড, বিশ্ব রোড আছে। আপনি চাটারপাড়া থেকে বের হয়েছেন, আপনি যাবেন টাঙ্গাইলের মেইন শহরে বাইপাস। আপনি যাচ্ছেন আপনার বাইকে করে, অথবা আপনি যাচ্ছেন আপনার সাইকেলে করে, অথবা আপনি যাচ্ছেন সিএনজিতে, অথবা আপনি যাচ্ছেন অটোতে করে। You are going to school or you are going to your workplace. কেউ যাচ্ছে কাজে, কেউ যাচ্ছে ব্যবসায়, কেউ যাচ্ছে তার আপন কাজে। গাড়ি কিন্তু খুব স্লো। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে ছোট্ট রোড। আপনি গাড়ি চালিয়ে উঠেই বামে মোড় নেবেন and you are going to your workplace। যাচ্ছেন, বাইকটা নিয়েছেন, বাইকের গতি হচ্ছে মাত্র 15 অথবা 20, 15 অথবা 20, খুব স্লো। যখন এই বিশ্ব রোডে আপনি উঠবেন, বাইকটা নিয়ে গিয়ে উঠে জাস্ট বামে যাবেন, এট দ্য সেম টাইম পেছন থেকে লম্বা একটা ট্রাক 120 স্পিডে এসে আপনার বাইককে এমন একটা ধাক্কা দিয়েছে, আপনার বাইক সহ আপনি কমপক্ষে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন জোরে গিয়ে আপনি পড়েছেন, আপনার এই মাথার যে কপালটা, এই যে পিচ থাকে রাস্তার, শক্ত শক্ত পিচ, ওখানে গিয়ে এমন জোরে লাগছে, পুরো কপালটা ফেটে, মাথার এই হাড্ডি গুড্ডি ফেটে, ফিলকি দিয়ে রক্ত গলগল করে বের হওয়া শুরু হয়ে গেছে। এই রক্ত দেখে টাঙ্গাইলের সব যুবক মুরব্বী দৌড় দিয়ে আসছে, বাঁচাও, ওকে মেডিকেলে নিয়ে চলো, সবাই দৌড় দাও, দৌড় দাও। সঙ্গে সঙ্গে আপনার দেহকে তারা তুলে অ্যাম্বুলেন্সে নিয়েছে। আপনি টোটালি senseless. You don't have any sense. You're totally and completely senseless. কোনো জ্ঞানই আপনার ভেতরে নাই। 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে আসলাম কোথায়। চতুর্পাশে সাদা আর সাদা, গেট সাদা, ছাদ সাদা, যে ফ্যান চলছে উপরে ফ্যানটাও সাদা, যে বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, বালিশের কভারটাও সাদা। ভাবছেন আমি আসলাম কোথায়। হঠাৎ করে চোখ দিয়ে খুব ভালো করে দেখছেন গেটের দিকে, দেখছেন যেখানে আমি এসেছি, দিস ইজ কল্ড আইসিইউ রুম। এটাকে বলা হয় আইসিইউ। দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। এটা আপনার জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। ঠিক সেই সময়ে গিয়ে আপনি ভাবছেন আপনি আপনার জীবনে কি কি অন্যায় করেছেন। যেই যুবক সারা জীবন পর্নোগ্রাফি দেখেছে, সেই যুবক তার অন্যায়গুলো স্মরণ করছে। যেই মুরব্বী আব্বাজান সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সে তার সুদ আর ঘুষ কেন খেয়েছে আইসিইউর বেডে বসে সে আফসোস করছে। যেই মেয়েগুলো বেপরদায় চলেছে, সে শুয়ে শুয়ে ভাবছে আমি কেন বেপরদায় চললাম, আমি কেন পর্দা করলাম না, কেন আমি বোরকা পরলাম না, শুয়ে শুয়ে আফসোস করছে। তবে সেই দিন যুবকগুলো, মুরব্বীগুলো, মেয়েগুলো, মাগুলো আজকের এই রজনীর কথা স্মরণ করবে, ভাববে যায় হায় হায়, জীবন তো অনেক অন্যায় করেছি। আর 10 ফেব্রুয়ারি আমাদের চাটপাড়ার মাটিতে 10 ফেব্রুয়ারির রাতে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল, তাফসীর প্রোগ্রাম।
ওখানে আমি শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য গিয়েছিলাম। এই ভালো আমল স্মরণ হওয়ার সাথে সাথে তার মনে একটা শান্তির ছোঁয়া বয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হঠাৎ করে আপনি দেখবেন আকাশ থেকে একজন, আকাশ থেকে জমিন থেকে নয়, আকাশ থেকে একজন যুবক নেমে আসছে আপনার রুমে। আপনি ভাবছেন যে আকাশ থেকে কেমনে আসলো? মানুষ তো কখনো আকাশ থেকে নামতে পারে না। হু ইজ হি? সে কে? মাথায় কাজ করছে তখন একটা হাদিসের কথা যে মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে একজন স্পেশাল ফেরেশতা আসবে। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। নাম কি যুবক ভাইরা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাথার টনক নড়বে। আমার জীবন শেষ, আমি কি মারা যাব? এই মৃত্যুকে আল্লাহ তাআলা মানুষের জন্য দুটি ভাগ করেছেন। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে নামাজিও আছে, বেনামাজিও আছে। even I'm damn sure, আমি 100তে 100 বলতে পারবো, এখানে এমন এক যুবক আছে, মুরব্বী বা যুবক আছে যারা আজকে এশার নামাজটা পড়ে মাহফিল আসে নাই। আর একটা হচ্ছে আমি পড়তে পারি নাই, গিয়ে পড়বো, দ্যাটস ডিফারেন্ট। আমি গিয়ে পড়বো, দ্যাটস ডিফারেন্ট। বাট অনেক যুবক আছে এশার তো পড়েই নাই, আবার দেখবেন গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে। কথা আসতে ঠিক কিনা জোরে বলতে হবে তো, ঠিক কিনা? আজকে বুঝবেন, আমি আপনাকে ফিল করাতে চাই হাউ উইল বি ইয়োর ডেথ। নামাজ পড়লে মরণ কেমন হবে আর বেনামাজি হলে মরণ কেমন হবে, আমি আপনাকে অনুভব করাতে চাই। নামাজি বান্দা যখন মারা যাবে, তার চেহারার সামনে মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে সাদা ধবধবে যুবকের মতো, আর সে একটা জুব্বা পরবে, ইট উইল লুক লাইক এ হোয়াইট কালার। এটা হবে সাদা রঙের জুব্বা, তার মুখে থাকবে চাপ দাড়ি, এত সুন্দর সুশ্রী হ্যান্ডসাম যুবক হবে। নামাজি বান্দা মালাকুল মউতের চেহারা দেখে খুশিতে একটা আত্মহারা হয়ে মুচকি হাসি দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কারণ নামাজি বান্দা বুঝে যাবে কষ্টের দিন শেষ, সুখের দিন এই তো শুরু হলো। তো যখন নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়াবে, জাস্ট ট্রাই টু ফিল ইট। একটু ভাবেন, দৃশ্যটাকে একটু ফিল করার ট্রাই করেন। মালাকুল মউত নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ও মুরব্বী আব্বা জানো, আমার যুবক ভাইয়েরা, নামাজি বান্দাকে মালাকুল মউত বলবে, তোমার জন্য আল্লাহ অপেক্ষায় আছে এবং তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, কোরআন শরীফ, কোরআন মাজিদে লিখেছি টিস্যুর উপর। আচ্ছা, আমি হাতে একটা টিস্যু নিচ্ছি, হ্যাঁ, আমাকে একটু রেসপন্স দেবেন। এই যে আমার হাতে এটা, আমাকে বলেন তো, হোয়াট ইজ দিস? না, এটা তো টাঙ্গালের সাউন্ড না, এটা কি? আরেকবার, এটার নাম কি? এটা কয় কোনা? কয় কোনা? যে রুমালগুলো আমরা ইউজ করি সাধারণত নরমালি, দেখবেন রুমালটা কি হয়, গোল না চার কোনা? যে বিছানা আপনার আছে, বেডের বিছানা কয় কোনা হয়? রাইট আনসার। বুঝবেন হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আগে এবারটা বলি। হাদিসটা হচ্ছে এরকম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যে নামাজি বান্দা হবে, নামাজি মেয়ে হবে, মহিলা হবে, মুরব্বী হবে, আয় হায় হায় হায়, তার রূহকে রিসিভ করবার জন্য, মানে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এই হাদিসটা পড়লে এত মনে শান্তি লাগে, কারণ দুনিয়ার যাই করি আর তাই করি, নামাজটা আল্লাহর রহমতে পড়ি, মনে হয় যে আল্লাহ তুমিও আমার জন্য একটা জান্নাত থেকে লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিও। সকলেই পড়ে আমিন। নামাজি বান্দার রুহুটা সুন্দর করে বের হয়ে আসবে এবং রুহুটাকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা
মালাকুল মউত নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? This is the death of people those who perform the salah. নামাজি বান্দার মরণ হচ্ছে এটা। বেনামাজি বান্দার মরণ কেমন হবে? মালাকুল মউত তার সামনে বিশাল লম্বা আকৃতির একটা দেহ নিয়ে আসবে। তার দেহের রং হবে নীল, জামার রং হবে কালো, তার পা থাকবে জমিনে, আকাশ থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। বেনামাজি মুরব্বী বা যুবক যখন তার দেহের দিকে তাকাবে, এই লম্বা দেহ, তার এত ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহে একটা থরথর করে কাঁপুনি উঠে যাবে, খিঁচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি রূহটা বের হতে চাইবে না, একবার ডানে বামে পেছনে বারবার দৌড়াবে, বারবার পালাবে, একবার ডানে বামে পেছনে। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা মারবে তার রূহের দিকে, তার রূহটাকে যখন এমনি বের করবে তার সিনার থেকে, হাদিসে এসেছে, একদম মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের রূহকে কবজ করা হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। এটা হিসাব করা যে আপনি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবেন কি পারবেন না। আজকে হাজার হাজার যুবক আছে আমার এই বাংলার মাটিতে, আজান হচ্ছে মসজিদে, ও মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, মাঠে যুবকরা ক্রিকেট আগেও যেমন খেলছিল, আজান হওয়ার পরেও যুবকরা ক্রিকেট খেলতেই আছে। ঠিক কিনা বলো যুবকরা? হিসাবটা মিলাই নিও যে তুমি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবা কি পারবা, একটু হিসাব করে নিও। যখনই আপনার রূহটা কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো আপনার পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবন যখন শুরু হবে, কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে কয়টা, কে বলতে পারে? মোট প্রশ্ন কয়টা বলেন দেখি সবাই? 4টা। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা এত আস্তে, জোরে বলেন। আমাদের রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। পড়েন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নম্বর প্রশ্ন হবে, ওমান নবিয়্যুক, তোমার নবীর নাম কি? আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে, তো আমার প্রিয় নবী, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, চাটার পাড়ার ভাইরা, আমার এই মুখে এটা কি? রাইট আনসার, খুব জোরে হয়েছে এটা। আমি আবার বলি, এটা আমার মুখে কি? আচ্ছা, আমাকে এদিকে তোমরা যারা আছো, গুদাগুদি করিস না বাবা, আমার দিকে তাকান। আচ্ছা, আমাকে দাঁড়িয়ে দেখে কি অসুন্দর লাগতেছে না? মন থেকে বলো, অসুন্দর লাগতেছে? আচ্ছা, আনস্মার্ট লাগতেছে? অনেকে কয় দাঁড়িয়ে রাখলে নাকি মেয়েরা বিয়ে করে না। কিছু কিছু মেয়ে আছে কিন্তু এরকমই আছে। আমার কথায় একটা, তুই আমার দাড়ি দেখে পছন্দ করবি, তোর কিন্তু গুণই না, গুণার মধ্যে আমি ধরি না, এটা কোনো মেয়ের মধ্যেই তো পড়ে না। ঠিক কিনা বলো যুবক ভাই? If any girl, please keep it in your mind, my youngsters, listen to me with full concentration. If any girl reject you just for only reason, and that is you have beard, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য ক্যান্সেল করে বিয়ের প্রস্তাবকে, রিজেক্ট, ওকে কোনো বেয়াদবি করবা না, ছাড়ি দিবা না, কোনো অসভ্যতাই দেখাবা না। আমি কি বলছি তা শোনো। বলবেন, আচ্ছা আপু দাড়ির জন্য বাদ দিলেন তাই না? আচ্ছা, তো বলবা যে আপনার জন্য আমার একটা ভালো প্রস্তাব আছে।
মানে আমি অন্য ছেলেই আছি, আপনার জন্য পারফেক্ট হবে। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজড়াই পারফেক্ট হবে, আর কেউ পারফেক্ট হবে না। আপনি করবেন, দেখবা যে মেয়ের হুঁশ আসবে, ওর যে লজ্জা থাকে ও হুঁশে ফিরে আসবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? দাড়ি যেই মেয়ে পছন্দ করে না, সেটা মুসলমান ঘরের মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলো? বিটিএস কি আসলে হিজড়া রিসার্চ করতে হবে, এটা বলা যাবে না। যাই হোক, এখন যারা বিটিএস ভক্ত এদের দাড়ি আবার পছন্দ না, বিটিএস কোনো দাড়ি নাই। আর আমরা তো মুসলমান ঘরের সন্তান, আমরা কাপুরুষের জাত নই, আমরা সব বীর পুরুষের জাত এখানে বসে আছি। ঠিক কিনা বলো? এজন্য দাড়ি রেখে দাও, দেখবা কপালে ভালো মেয়েটাই আসবে। কারণ যে দাড়ি পছন্দ করে সে কিন্তু আল্লাহর দ্বীনকে ভালোবাসে বলেই সে দাড়িকে পছন্দ করে। আর যখন দাড়ি রাখবা, দেখবা যত বেদিন মেয়ে আছে, দ্বীন বোঝেই না, ইসলাম বোঝেই না, ও তোমার দাড়ি দেখলেই 14 হাত দূরে পালাবে। আর দাড়ি রাখলে একটা বেনিফিট আছে, বলতে গেলে বলে আসে, কথা চলে আসে, দাড়ি থাকলে কিন্তু আপনি সস্তা কাজ করতে পারবেন না। ফর এন এক্সাম্পল, আমি আসি, আমি তো ভাইরাল, আমার কথা বাদ দেন, তাও বলতেছি, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমি কি হলে গিয়ে সিনেমা ইয়েস নাকি নো? আমার দাড়ি বলবে খবরদার, না 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 না, তোর মতো একজন হুজুর কেমনে এইসব দেখতে পারে, তোর মতো একজন আলেম কেমনে সিনেমা দেখতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দাড়ি আপনাকে বাঁচাবে। এজন্য মাথায় রাখবেন, দাড়ি হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য আজ থেকে যদি কবরের সহজ প্রশ্ন করতে চান, দাড়ি রেখে দিবেন তো ইনশাআল্লাহ? শুনি না, জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হবে, ওমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আমরা সবাই কি বলবো? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজা? 3টা উত্তর শেষ। লাস্ট কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন, the Farishta, the angel will ask you, what is the source of your knowledge? ওয়ামা ইলমুক, তুমি এতগুলো উত্তর দিলা কেমনে ভাই, তোমার জ্ঞানের উৎস কি? সে বলবে, আমার জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব। এই কিতাবটার নাম কি? শুনি না, কিতাবটার নাম কি? সাথে সাথে আপনাকে ফেরেশতা বলবে, নাম নাম কেন উমিল আরুস, তোমার কোনো টেনশন নাই, আজ তুমি ঘুমিয়ে যাও। কেমন ভাবে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুম দেয়, তুমিও আজকে আরামের একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আল্লাহ আমাদের পরকালের জীবনে, কবরের ঘাটির জীবনটাকে তোমরা আল্লাহ তুমি সহজ করে দাও। সকলে পড়ে আমিন। হাদিসে আসছে, যার কবরের জীবনটা সহজ হয়ে যাবে, তার পরবর্তী সব ধাপই সহজ হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন, যদি আপনি কোনো সরকারি কনফারেন্সে অ্যাটেন্ড করেন, দেখবেন ওখানে অনেকগুলো এন্ট্রি গেট আছে, প্রবেশ পথ। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? দেখবা যে একের পর এক গেট, একের পর এক গেট, একের পর আর এক গেট। প্রথম গেটে বলবে আপনি কে, পরিচয় দিন, পরিচয় দিলেন। দেখবেন দ্বিতীয় গেটে কিন্তু আপনাকে বেশি একটা ধরপাকড় করবে না, কারণ সে কি ভাববে, যেখানে প্রথম গেট ছেড়েই দিয়েছে আমি আর কি বলবো। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, দ্বিতীয় গেটে পরিচয়পত্র শেষ, কাজ কারবার শেষ, তৃতীয় গেটে আসছো, দেখবা তৃতীয় গেটে সয়ল ভাই, ভাই ঠিক আছে ভাই যান যান। কেন? ওইদিকে সব চেক শেষ, ওদিকের মানুষ ছেড়েছে, মানে কোনো অন্যায় আহামরি কিন্তু নাই। কবরের গেটটা হচ্ছে প্রথম গেট। যার কবরের গেটটা পার হয়ে যাবে সে সে মোটামুটি লেভেলে জান্নাতি হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে হ্যাঁ, পরকালের জীবনকে যে বিশ্বাস করবে, এই পয়েন্টটা সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পরকালের জীবনে বিশ্বাস করে, তাকে মোট 3টা বিষয় বিশ্বাস রাখতে হয়। বলেন সবাই, কয়টা? শুনি নাই, আরো জোরে, কয়টা? 1 নাম্বার, যদি কেউ পরকালে বিশ্বাস করে, যুবক ভাইরা যদি পুরস্কার পেতে চাও, এই পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবা। এই পয়েন্টগুলো হচ্ছে মূল পয়েন্ট, মূল কথা। ইফ ইউ believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সেই বান্দা এটা বিশ্বাস করবে, এই যে আমার রূহ কবজ হয়ে গেল, কিয়ামতের দিনে আমার রূহটাকে আবার আমাকে দান করবে একজন, তিনি কে? মানে কবরে যাওয়ার পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, এটা আমরা বিশ্বাস করবো। 1 2,
কেউ কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কথা বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে যুবক ভাই মুরব্বীরা? মাশাআল্লাহ, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, আগেই বলেছি, যাররা যাররা ভালো কাজ করলো ওইটা আমলনামায় হিসাব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমাকে যুবক ভাইয়েরা মন করে জবাব দিবেন, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কি বললো? রাইট আনসার, মাশাআল্লাহ, 51। 51 লাগবে যুবক ভাইয়েরা। আল্লাহর হিসাব কত সহজ। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন। মিজানের পাল্লা দুই দিকে দুইটা হবে। এখানে আমার হুজুররা আছে, কোনো কথা বানোয়াট বা বানায় বলার কোনো সুযোগ আমার কাছে নাই। দুইটা পাল্লা, এক হচ্ছে নেক আমল, এক হচ্ছে বদ আমল। Look at my face and look at my two hands, ডান বাম দুটো দেখবেন। এমনি আমলনামা ওজন দেওয়া হয়েছে, এটাও 50, এটাও 50। আল্লাহ বলছেন তোর ডান আমলনামা যদি এই বামের চাইতে একটু উপরে উঠে যায় তাহলেই তুই জান্নাতে প্রবেশ করবি। কত সহজ না? এরকম না যে এরকম হওয়া লাগবে তা না, এরকম আছে তো একটু উঠছে, কোন মতে একটা বাড়ছে, তাই জান্নাতে প্রবেশ। মাওলা পড়বেন না আপনারা? কত সুন্দর হিসাব। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলি। কিয়ামতের দিনে একজন বান্দা তার আমলনামা হবে 50-50, নট 51, 50-50। তার কয়টা আমল লাগবে? আর তাহলে বুঝলে বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনছেন, কথা কি বোঝা যায়? তার আমল লাগবে কয়টা? এবার সে ভাববে একটা আমল তো নট আ বিগ ইস্যু, আই হ্যাভ মাই ফাদার হিয়ার, বাবা আছে এখানে, বাবাই আমাকে দিল, আব্বা যান একটা আমল লাগবে, আমাকে দিলেই আমি জান্নাতে। আব্বা বলবে তুই কে? হাসবেন না, হাসার কথা না। তুই কে? তুই কই থেকে আসছিস? আমার তো কোনো ছেলেই ছিল না। এটা আমার কথা নয়, কোরআন বলছে উম্মিহি ওয়া আবি। মা তার সন্তানকে চিনবে না, সন্তান বা তার মাকে চিনবে না। এই আয়াত, when I recite this ayah, I feel so sad, আমার খুব কষ্ট হয়। এই সেই দিন আমি হয়তো দু একজন যুবক জানলে জানতেও পারেন, এই 10 দিন আগের কথা মেবি, বা 15-20 দিন আগের কথা, আমি একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। কেউ কি জানেন এটা? জানেন নাকি আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আপনার তো আমার ভালোবাসা মানুষ, মাশাআল্লাহ। আমি একটা ছোট্ট কথা বলছি, হাদিসের বাইরে, তাফসীরের বাইরে, এটা হাদিসের সঙ্গে অ্যাড করছি আমি, জাস্ট বলতে দেন আমাকে, বলতে দেন। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমার গাড়ি দেখবেন গেট ভেঙে গেছে, উপরের ছাদ ভেঙে গেছে, পাশের গ্লাস ভেঙে গেছে, কিচ্ছু নাই, গাড়ি কিচ্ছু নাই, কিন্তু আমি আসিফের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তিনি তো হেফাজতের মালিক। আমি যখন গাড়ি নিয়ে পড়ে গেলাম নিচে, পানির নিচে, আমার গাড়ির স্পিড ছিল 70 বা 60। ছোট্ট রোড, আপনাদের এই রোড যেমন আসলাম এমনই রোড, ছোট্ট রোড, এমন ভাবে পড়েছি গাড়িটা, লুক এট মাই রাইট হ্যান্ড, এমনি আছে গাড়িটা যাচ্ছে, সোজা গিয়ে গাছের সাথে লাগছে, লেগে একটা কোল্টি, একবার উল্টাইছে আবার সোজা, আর একবার উল্টাইছে আবার সোজা, আবার উল্টাইছে আবার সোজা, আবার উল্টাইছে আবার সোজা, নদীতে একদম খালে গিয়ে পড়ছে, পানির উপরে পড়ছে আর কি। আর সবচেয়ে বড় অবাক আপনারা হবেন এটা শুনলে, আচ্ছা কারে দেখবেন একটা সিট বেল্ট আছে, আছে 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 সিট বেল্ট থাকলে কি হয় জানেন? আপনি যদি সিট বেল্ট বাঁধেন, যদি কেউ এরোপ্লেনের ট্যুর করেন দেখবেন ওখানে লেখা আছে ইংরেজিতে ফ্যাস্টিং ইউর সিট বেল্ট। আগে সিট বেল্ট বাঁধেন, কেন? যদি এরোপ্লেন ক্রাশও করতে যায় বা কোনো ধাক্কা খায়, আপনি স্টিল যেমন ছিলেন তেমন থাকবেন, কারণ আপনার বেল্ট আপনাকে আটকায় দেবে। আমি ওই দিন বেল্টও পরি নাই, আমি এমনিই বসে আছি, গাড়ি 4 বার ঘুরেছে, আমার তো কথা ছিল যে আমি জানালার কাজ ভেঙে বের হয়ে যাবো হিসাবে, কিন্তু আল্লাহর যে কি লীলা খেলা, 4 বার গাড়ি উল্টাইলো, এত ধাক্কা, কিচ্ছু নাই গাড়ি, আপনি ভিডিও দেখলেই বুঝবেন। কিন্তু আমার এবং আমার স্টাফরা 6 জন ছিল, কারো দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে না। এটা হচ্ছে আল্লাহর খেলা। তো আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, সকালবেলা 2-1 কল দিলাম, ভাই রে অনেক কষ্টে ভাই, গাড়িটা শেষ হয়ে গেল। তো লোক দেখেন কি স্বার্থপর,
বলছে ও হো ভাই, কষ্টের বিষয় ভাই, একটু দেখে চলুন ভাই, ঠিক আছে, ঠিক আছে রাখলাম, ঘুম আসছে, কাট, কল কাট। আর এক বন্ধু কল দিলাম, কি খবর বন্ধু, আমার তো অবস্থা খুবই খারাপ, আমি তো রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম কালকে, এই অবস্থা এই অবস্থা। বন্ধু কয় তাই নাকি রে, সাবধানে চলিস, রাস্তাটা খুবই খারাপ রে আজকাল, ঠিক আছে বন্ধু পরে কথা হবে আবার, কাট, ফোন কেটে দিয়েছে। এরপরে আমি আমার মাকে কল দিলাম, আমার এই মেসেজটা আমি এখন দেব, যে মেসেজ দিব সেটা এখন দেব। আম্মা জানকে বলতে তো সাহসই পাচ্ছি না, কেমনে বলবো মাকে কথা যে মা আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি। মাকে কল দিলাম, আম্মা জান আমি তো একটা কথা বলতাম, কি হয়েছে আব্বা বলো। আমি বললাম যে মা আমি এই গতকাল রাতে একদম এই সামান্য একটু আমার গাড়িতে ধাক্কা লাগছে, আমি ঠিকঠাক আছি। আমি অ্যাক্সিডেন্ট শুধু শব্দটা বলেছি মাকে, ওই যে মা কান্না শুরু করছে, 10 মিনিট 15 মিনিট কাঁদতেই আছে, কোনো কথা ছাড়া কাঁদতেই আছে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, কিরে অউম্মিহি ওয়াবি, এই মা যে আমার জন্য কেঁদে পাগল আজকে, এই মা আমাকে চিনবে না, বলবে আসিফ তুই কে। ইভেন মা বলবে আমার কোনো স্বামী। যুবককে একটা আমল বাবাও দিবে না, মাও দিবে না, ভাই দিবে না, বউ দিবে না, নো ওয়ান উইল গিভ হিম জাস্ট অন দিস, একটা আমল কেউ দিবে না। এবার সেই যুবক হতাশ হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, একটা আমল আমি কেমন করে পাবো, কই থেকে পাবো। যুবকটা চুপচাপ হতাশ হয়ে দুই গালে দুই হাত দিয়ে চুপ করে হতাশ হয়ে বসে থাকবে। হঠাৎ করে একজন ভাই আসবে দূর থেকে, যুবক, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, বলবে এই তোমার কি হয়েছে, তুমি টেনশনে কেন, হতাশ কেন। সে বলবে ভাই তোমাকে বলে কোনো লাভ নাই, তুমি কিচ্ছু করতে পারবে না এখানে। বলছে ভাই বলেন না সমস্যা কি, আমি শুনি আজকে। বলবে যে আমার একটা আমলই দরকার, একটা আমল নাই বলে আজকে আমি জান্নাত যেতে পারছি না। বলবে তাই নাকি, এই অবস্থা তোমার, টেনশন নাই, আজকে আমি তোমাকে একটা আমল দান করব। বাঁচতে শুনুন আপনারা, হাদিস কিন্তু এখনো বাকি আছে। বলবে তাই, দাও 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 আমাকে দাও দাও, নিয়ে দৌড় দিবে আল্লাহ, আল্লাহ একটা আমল বাকি পেয়ে গিয়েছে, আমাকে এখনই তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে বাবা তোমার এই আমল দিল কে, মা দিল না, বাপ দিল না, দিলটা কে, আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ বলছে কে দিয়েছে, বলবে আল্লাহ আমার এই যে ভাইটা দিয়েছে। এই কি রে তুই একটা আমল কেমন দিলি তোর ভাইকে, যেখানে বাপ দিল না, মা দিল না, বউ দিল না, কেউ দিল না, তুই কেউ দিলি এখানে। সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, থাকলেও কি না থাকলেও কি, তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত যেতে পারে তাহলে সমস্যা কোথায়, তাই আমি একটা আমল তাকে সহযোগিতার জন্য দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়ালু হতে চাও, নো 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 নো, আমি হচ্ছি সবচেয়ে রহমান, সবচেয়ে রহিম। আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস, এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে তোরা জান্নাতে প্রবেশ কর। হিসাব সহজ, আল্লাহর হিসাব সহজ। আমাদের টাঙ্গাইলে থানা আছে না, কথা বুঝেন, থানা আছে না, থানা তো ওসি সাহেব থাকে না, সব ওসিকে আমি এক পাল্লায় মাপছি না। একজন যুবক ধরা পড়ছে, বাপ হলো বড় লোক, গাঞ্জা খাইয়ে ধরা পড়ছে, তো কল দিবে বাপকে, হ্যাঁ কোটিপতি সাহেব আমার সাথে ধরা পড়ছে, যে কিছু করে না ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন। ওসি সাহেব কি বলবো জানেন, ছাড়া যায় একটু মাল পানি দিন, মাল পানি, মাল পানি মানে চা খেতে দিলেই হবে। তো চা খাইতে কয় লাখ লাগবে, বলে 3 লাখ। আমি ভাবি কি চা খাইতে যদি 3 লাখ লাগে, ভাত খাইতে কয় লাখ লাগবে বাবা। তো কিয়ামতের দিবসে এসব ঘুষ মুষ কিছু চলবে না, একটাই কথা, ভালো আমল আছে যার জান্নাতি হবে সে, ঠিক না বলো যুবক ভাই? আচ্ছা বলেন তো, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম একটা বিষয় জিজ্ঞেস করা হবে, বিষয়টার নাম কি, কি বলতে পারে? নামাজ। বলেন সবাই এটার নাম কি? নামাজ। يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। কিয়ামতের দিবসে প্রত্যেক বান্দাকে আল্লাহ বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা সমস্ত কাজ ঠিকঠাক করেছি, বাট একটা কাজ ঠিকমতো করি নাই, এটা নাই হচ্ছে নামাজ। নামাজটা আমরা ঠিকঠাক করি নাই। ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর পুরুষ, অর্ধজাহানের খলিফা, তার নাম কি কে বলতে পারে যুবক ভাইরা? ওমরে ফারুক। বলেন সবাই নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। একবার তার কাছে একজন
অগ্নি উপাসক, আগুনের পূজারী, যে আগুনের পূজা করে, সে কি মুসলমান না মুশরিক? বোঝেন না কথা, মুসলমান না মুশরিক? এসে বলছে, অমর তোমার কাছে একটা অবজেকশন আছে, কমপ্লেইন আছে, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে বলো। বলছে কি বলো? বলছে আমি তো একজন মালিকের আন্ডারে কাজ করি, তো সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কত দিরহাম? আরো জোরে, কয় দিরহাম? তো তুমি একটু কথাবার্তা বলে কমিয়ে দাও, আমি এতগুলো দিতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায়। তো বলছে তুমি কি কাজ করো, তোমার জব কি, বিজনেস কি? সে বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর, ছুরি। বলছে তাই? তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার তো অনেক টাকা ইনকাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে সে গেছে রেগে মেগে ফেরা। সবাই হচ্ছে মুসলমান তাই সবাই বলে তুমি নরম, আর আমি যেহেতু মুশরিক তাই বলে গরম, তাই না? দাঁড়াও, খেলা হবে কালকে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এমন একটা হুমকি দিয়েছে, ওমরে ফারুক বলছে কি বলে এটা, কি বলে, বলতে বলতে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। এই চাদরওয়ালা, বসো, চুপ করে বসো, কোথাও যাবো না, ফাঁকিবাজি করবো না, চোখ কিন্তু আমার সব দিকে আছে। এত বোকা ভাইবো না আমারে। আর আমি যে সময় নিয়েছি, এই সময়টা আমি আজকে শেষ করেই ছাড়বো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পুরো বছরে একদিন আসছি ফাঁকিবাজি আমিও করছেন, আপনার ফাঁকিবাজি আমাকে দিবেন না। মেহেরবানি করে আমি একজন যুবককে চাই, যে সিঙ্গেল, হু হ্যাজন্ট ওয়াইফ, যার বউটু কেউ নাই, সে এবার দাঁড়াবা, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা। কে আছে? দাঁড়াও, হ্যাঁ দাঁড়ান, দেন তাকবীর একটা জোরে সোরে। আপনি বলবেন লিল্লাহি তাকবীর, বলেন দেখি আপনি। আরেক, আপনার বউ 20 ভাগ বসেন, আপনার বউ 80 ভাগই পাওয়া যাবে না। আর একজন দাঁড়াও যার গায়ে শক্তি আরো বেশি। কই ভি নেই, আপনি দেন, আপনি দেন। তার বউ 50 ভাগ, আপনি আরেকবার দেন। হ্যাঁ দেন, আপনার তো গায়ে গোস্ত বেশি মনে হইতেছে। আপনার বউ 4টা হবে রে ভাই। মাশাআল্লাহ, সাউন্ড আছে। আমার সঙ্গে তেল সাহেব, হ্যাঁ এসব কাজ দেন। এবার দেন লিল্লাহি তাকবীর। এবার সেই যুবকটা ওমরে ফারুককে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু বানিয়েছে, বিশাল লম্বা লম্বা চাকুর ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবালাতুহু ফি ওয়াসাতি। এবার শীতকালে আমরা কি মুড়ি দেই টাঙ্গাইলের ভাইরা? চাদর। বলেন কি মুড়ি দেই? আমি একটু হাদিস থেকে প্র্যাকটিক্যালি বোঝাই। দেখবেন আমার মায়েরা ডান পাশে আছে, বোন ডান পাশে আছে, যেই মেয়েরা দেখবেন নেকাব পরে, দেখবেন নেকাবটা এমনে পড়ে। কথা কি বোঝা যায়? কথা ঠিক আছে না? এমনে না, এমনে দেয়, এই 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 নাকের এই বরাবর একটা, আর উপর থেকে এই ভুরু বরাবর একটা। কথা কি ঠিক আছে? তো সে কি করেছে, লম্বা একটা ছুরি বানিয়ে এখানে লুকিয়েছে, ঠিক তার পেটের এই জায়গাতে, আর চাদরটা নিয়ে এভাবে মুড়ি দিয়েছে, চাদরের নিচ থেকে পাটটা এই পর্যন্ত দিয়েছে, আর উপর থেকে ভুরু বরাবর, পুরো মুখ ঢাকা, শুধু চোখ দেখা যায়, নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। এবার সে ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ওমরে ফারুকের পেছনে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার দিয়ে তিনি হাত বেঁধেছেন। এবার সবাই আমার হাতের দিকে দেখেন, আমি যে হাত বেঁধেছি আমার পেটের দিকে তাকান, এমনি হাত বেঁধেছে, সানা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন কোনো বান্দা রুকু যায় দেখবেন তার দেহ থাকে এরকম খাড়া, যখন রুকুতে যায় দেখবেন এটা সমান বরাবর হয়ে যায়। কথা কি বোঝা যায়? উনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, পুরো পিঠটা সমান হয়ে গিয়েছে। পেছন থেকে সুযোগ বুঝে আবু লুকলু আল মাজুসি চাদরটাকে উড়িয়ে দিয়েছে, আর ছুরিটা বের করে, এবার আমার পেটের দিকে তাকান, পেটের দিকে ছুরিটা বের করে, এপাশেও ছুরি এপাশেও ছুরি,
এমনি নিয়ে ওমরে ফারুকের পেটের সামনে এমনি একটা আরেকটা আরেকটা তিনটা পোজ দিয়েছে। তিনটা ছুরির আঘাতে ওমরে ফারুকের নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে গেছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কিন্তু নামাজ কাকে বলে? ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আর পেছনের একজন সাহাবীও, দুই একজন বাদ দিয়ে কোন সাহাবী নামাজটাকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? নামাজ কাকে বলে? ওমরে ফারুককে ডান দিকে নিয়ে গিয়েছে, একজন ইমাম এসে নামাজ পড়িয়েছে তার জায়গায়। খলফাল ইমাম যে ছিল আর কি, মুক্তাদি যারা ছিল, সেখান থেকে একজন এসে নামাজ পড়িয়েছে ইমাম হয়ে। ওমরে ফারুকের পুরো নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এবার রাষ্ট্রের সব ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর মারা যাবে, ওমরকে বাঁচাও। ওমরকে বাঁচাবার জন্য তারা পানি নিয়ে আসছে, মুখে পানি দেওয়ার জন্য। পানির বোতল খুলে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে, এই বুক দিয়ে এসে পেট যেহেতু পুরোটা কাটা, পানিটা ঢুকে আবার পেট দিয়ে যেমন ছিল সব পানিগুলো বের হয়ে গেছে। দুধ দিচ্ছে, দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামরা কান্না রোল পড়ে গিয়েছে। ডাক্তাররা বলছে আর হবে না, ওমরে ফারুক আর বাঁচবে না, আর সম্ভব নয়, ওমরে ফারুককে আর বাঁচানো যাবে না আমাদের পক্ষে। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখ খুলেছে, একদম মিটি মিটি করে, একদম ছোট্ট ছোট্ট, কিচ্ছু দেখতে পাচ্ছে না, সব ঝাপসা ঝাপসা ঝাপসা, চতুর্পাশে রক্ত রক্ত। তো দেখছে দূরে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, বলছে এই এদিকে আসো, এদিকে আসো, দৌড় দাও। তো এই সাহাবী দৌড় দিয়ে আসছে ওমরের কাছে, তার কানের কাছে, তার মুখের কাছে কান রেখেছে, বলছে কি বলবেন ওমর, বলুন আপনি, সমস্যা, আমি শুনবো আপনার কথা। তো বলছে আচ্ছা, আসল্লার নামাজ, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? নামাজ কাকে বলে? আপনি ভাবতেছেন এটা? রক্ত বের হয়ে আছে, নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে, and they are definitely damn sure that Omar is going to die very soon. খুব দ্রুতই সে মারা যাবে, মোটামুটি সবাই কনফার্ম। ওই অবস্থায় ওমরে ফারুক টাকার কথা নয়, সম্পত্তির কথা নয়, রাষ্ট্রের কথা নয়, কোষাগারের কথা নয়, বাবার কথা নয়, বইয়ের কথা নয়, the last word that Omar Farooq has pronounced is asallan nas. এই আমাকে বলো, নামাজ তো তোমরা আদায় করেছিলে? সাহাবায়ে কেরাম বলছেন নাম, আমরা আদায় করেছিলাম। এটা শুনে ওমর ফারুক ওই অবস্থাতেই একটা চেহারা দিয়ে মুচকি হাসি বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজ কাকে বলে? নামাজের গুরুত্ব কাকে বলে বোঝেন না আপনারা যুবক। 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় যুবক ভাইরা। আজকে আসতে ঠিক বললেন কেন? আপনার কথা বলেন ঠিক আছে? ও 4টার সময় ঘুমায়। যে যুবকটা 4টা বাজলে ঘুমায়, ও ফজর নামাজ জামাতে পড়বে কেমন? খবরদার, এশারের নামাজ শেষ, খাবা, সোজা ঘুমিয়ে যাবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমার এখনো মনে আছে, প্রত্যেক দিন এশারের পরেই ঘুম, আমি ঘুমাতাম, আর প্রত্যেক দিন রাত 3টা বা 4টায় উঠতাম। আমার মনে হয় ওইটার বদৌলতে, ওইটার বরকতে আল্লাহ আজকে আমাকে আকাশচুম্বী সম্মান দিয়েছে। আমি কোনো অহংকার করছি না, শো অফ করছি না। আমার কথা একটা, ফজরের নামাজ হবে জামাত দিয়ে শুরু, আর রাতের বেলা ঘুমাবো আগে। জীবনে বরকতের কোনো অভাবই হবে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? আজহারী সাহেবের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? দেখবেন যে আমার দাড়ি তো ভাই, আমি যুবক, আমার দাড়ি কি সুন্দর, ওনার দাড়ি আমার চেয়ে অনেক সুন্দর। উনি প্রায় 2 বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। এই পেছনের ভাইরা আমিন কয়, ডানে কয়, আপনার জোরে বলতে পারলেন না? বলেন না আমিন। মানুষটা অসাধারণ ছিল, আপনি যাই বলেন, অসাধারণ মানুষ ছিলেন। তো উনি একটা কথা, আমি এটা রিপিট করছি, মেনশন করছি, কোট করছি ওনার থেকে, এটা আমার কথা নয়, উনি বলতেন বারবার 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 বলতেন, এবং খুবই ভাইরাল, এটা করোনার সময় ভাইরাল হচ্ছিল।
আমার কানে এখনো বারবার বাজে। কথাটা হচ্ছে এরকম, নামাজ নাই যার ঈমান নাই তার। আর একটা বাক্য আমি অ্যাড করছি, ওনারই কথা, বাট অন্য লেকচার থেকে নেওয়া। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাই? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য টাঙ্গাইলের চাটারপাড়ার প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আর হিসাব দিবসে যখন হিসাবের ফয়সালা হবে, বেশিরভাগ মেয়ে যাবে জাহান্নামে। আমি বলি, আমাকে আগে ঠিক বলবেন না, প্লিজ লেট মি ক্লিয়ার দিস ম্যাটার। ওয়াই দে উইল এন্টার ইন দ্য হেল ফায়ার? কেন যাবে জাহান্নামে? ইভেন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন? হাদিসে আসছে তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে ছিল স্বামীর অবাধ্য। কেমনে আমি একটু বোঝাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। বেশিরভাগ স্বামী যায় বিদেশে, আর বউ ইচ্ছা মতো দেশে পরকীয়া করে বেড়ায়। আমি কারো বিরুদ্ধে কথা বলছি, এটা আমার কলিজায় লাগে। কারণ প্রবাসে মানুষ যে কি পরিমাণ কষ্ট করে আমি নিজে গিয়ে দেখে আসছি, নিজে গিয়ে সচক্ষে দেখে আসছি। আর ওই প্রবাসী স্বামীর সাথে যে মেয়ে বেঈমানি করে, খোদার কসম, ওই মেয়ে জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পাবে না। একদম লিখে দিলাম, আপনারা জানেন জীবনে কোথাও সুখ পাবে না। তার স্বামী তার জীবনটা টানা করে দিল তার জন্য, কষ্ট করে শেষ স্বামীটা আমার। কিন্তু মেয়েটার বিবেক নেই। তার স্বামী মানে মেয়েটার স্বামী কষ্ট করে শেষ, ওর কোনো বিবেক নাই। ও টাকা পাচ্ছে শপিং, টাকা পাচ্ছে এমনি ভরে ইমোতে চলতেছে কম। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে বেঈমানি করার জন্য, অবাধ্য হওয়ার জন্য। তবে হ্যাঁ, আবার যে সব স্বামী ভালো তাও কিন্তু না। অনেক স্বামীও আছে বউয়ের সঙ্গে বেঈমানি করে পরকীয়া করে বেড়ায়। ঠিক কিনা বলেন? একতরফা মেয়েদের দোষ দিলে কিন্তু ওয়াজটা ঠিক হবে না। এজন্য আমার কথা একটা, পরকীয়া হচ্ছে জীবনের সবচেয়ে জঘন্যতম পার্ট। আমার যদি প্রেম করতেই মনে চায়, আমি প্রেম করব, প্রেম হালাল, তবে ইটস নট বিফোর ম্যারেজ, ইট উইল বি আফটার ম্যারেজ। বিয়ের আগে না পরে। আল্লাহ আমাদের সবাইকে হালালভাবে থাকার তৌফিক দান করুন। আমিন। তো 2 নাম্বার বিষয় ছিল পরকালে বিশ্বাস করলে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার শেষ। আমি আর সময় বেশি নিব না, জাস্ট আমাকে শেষ করতে দেন। 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে পরকালে বিশ্বাস করবে তাকে 2টি বিষয় বিশ্বাস রাখতে হবে। এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে কালো গেঞ্জে বসো বসো। আর একজন তো ছাড় দেওয়া হবে না, কারণ আমরা এখন দুয়ার দিকে যাব। 2টা দল হবে, এদিকে এদিকে এদিকে, আমি শেষ করছি। 2 দল। বলেন কয় দল? এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে, শুনি নাই, এক হচ্ছে আর এক হচ্ছে জান্নাতীরা কি বামপন্থী হবে না ডানপন্থী? আর জাহান্নামীরা কি ডানপন্থী হবে না বামপন্থী হবে? আমরা কোন দিকে যেতে চাই? বামে না ডানে? আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমিন। জান্নাতে মানুষগুলো প্রবেশ করবে, আল্লাহ বলবে এই তুই বের হ, এই তুই বের হ, এই তুই বের হ, এই তুই বের হ। কয়েকজনকে আলাদা করবেন। আল্লাহ বলবে এই বের হ, সাইড হ। ওরা বলবে আল্লাহ কি ব্যাপার, আমাদের দোষ কি, আমাদের অন্যায় কি? আল্লাহ বলবে কোনো অন্যায় নাই, তোরা যেহেতু ধৈর্যশীল ছিলি, আজকে তোরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ। দলিল কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবর ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে কিয়ামতে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আর এই জাহান্নামটা কেমন হবে? শেষ আয়াত বলছি, আয়াত শেষ, ওয়াজ শেষ হয়, পুরস্কার দেওয়া হবে। সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ says in this ayah, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা বেনামাজি, সুদখোর, মদখোর, তাদের জন্য এটা হবে আবাসস্থল। টাইম লিমিটেশন, কতটুকু কতদিন থাকবে তারা জাহান্নামে? আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে থাকবে। খাবার হবে কেমন? লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat and they will have no water to take. খাবার জন্য কোনো খাবারই থাকবে না। বাট জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ আমাকে খাবার দাও,
আল্লাহ একটা খাবার দিবেন, এটা কেমন হবে? কোরআন বলছে যাক্কুম। এই খাবারের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন সে মুখে খাবারগুলো দিবে, মুখ দিয়ে যাওয়ার আগে জিহ্বাটা ছিলে যাবে, গলার হাড়গুলো ছিঁড়ে কাঁটাগুলো গলা দিয়ে বের হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে। আল্লাহ আমাকে পানি দাও, আমি থার্স্টি, আমি খুবই ক্লান্ত, আমি খুবই তৃষ্ণার্ত। পানি দেওয়া হবে একটা গ্লাসে করে। কেমন হবে? নেক্সট আয়াত, ইল্লা হামিমা ওয়া সাফা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যা খেয়েছে আবার সঙ্গে সঙ্গে বমি করে সব বের করে দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, সকলে পড়েন আমিন। আল্লাহ তুমি পরকালে আমাদের সবার হিসাবকে সহজ করে দিও, সকলেই পড়েন আমিন। আল্লাহ পরকালের জীবনকে ফেস করার আগে আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়েন আমিন।